ইউ, তুমি 100% মিথ্যা কথা বলবা। তোমার কাছে আছে এতটুকু সাইজের ইলিশ, এবং এটি ইলিশ পদ্মার না, এটা আসছে চিটাং থেকে। তুমি এটা বসে বেচতেছো চাঁদপুরের ভাষায়, এটা আমাদের কাছে সেল করতে হবে। চাচা আইয়ান আইয়ান, দেখে যান মাছ দেখে যান, টাটকা ইলিশ মাছ মাত্র আনছি। আরে নদী থেকে মাত্র ধরে আনছি। আরে না 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 না, চিটা না, আইসা দেখে যান। এই ল ল ল ল ইলিশ মাছ, ইলিশ মাছ কেজি 200 লাগা। কেজি 200? আচ্ছা দাম কম। থাক, ঠিক আছে, যা হয়েছে হয়েছে। খালি হাসি সুন্দর আনলে তো সব খারাপ, উচ্চারণ খারাপ, সব খারাপ, চুলো নকল। না আচ্ছা যাও, স্কার্ট নিয়ে যাও, যাও। সব দরজা তোমার জন্য খুলবে কেউ দেখেনি, দেখবে এবার। আমার ফ্রেন্ডের ফেসবুক ফিডে হচ্ছে গিয়ে দীপ্তর যে স্টার হান্টের অ্যাডভার্টাইজটা সেটা আসে, ও আমাকে জানায় যে দোস্ত এরকম একটা কিছু। তো আই ওয়াজ লাইক, আমি কমফোর্টেবল না বা কনফিডেন্ট না আসলে। আশেপাশে সবসময় শুনতাম সবাই বলতো যে তোমার একটু অভিনয় করা উচিত, বা আমি যেহেতু কিছুটা থিয়েটার করি তো সেখানকার যারা মানুষ আছেন তারা বলেছে যে একটু চেষ্টা করে দেখো হয় কিনা। হ্যালো, পয়েন্টে এসে দাঁড়ান। নাম বলেন, আপনার সম্পর্কে দ্রুত বলেন, 2 লাইনের মধ্যে। আপনি অভিনয় কি করছেন, কি করতে চান, এগুলো বলেন। আমি শাহানা পারভিন নূপুর, ব্র্যাক ইউনিভার্সিটিতে 7 সেমিস্টার পড়ছি। পাশাপাশি হচ্ছে ঢাকা পদাতিকে থিয়েটার করছি বেশ কিছুদিন যাবৎ। সেখানে পালট মুদ্রা নতুন একটি প্রোডাকশন আসছে, সেটার কেন্দ্রীয় যে চরিত্র মৃত্তিকা সেখানে সিলেক্টেড হয়ে সেটার জন্য কাজ করছি। এছাড়া টুকটাক কাজ করা হয়েছে, কিন্তু মানে চেষ্টা করছি আর কি। একটা থেকে আরেকটা জিনিসের ট্রান্সফার করে। যখন কথা বলা শুরু করলেন, ঘড়ির দিকে তাকিয়ে, আমার ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 7টার সময় আমার দুপুরের সন্ধ্যার খাবার খাওয়ার কথা। সন্ধ্যার খাবার খেতে গেলে আমার মনে পড়ে যায় আমার মায়ের কথা, আমার মা আজকে বেঁচে নেই। মানে একটা থেকে আরেকটা প্রসঙ্গে যাবেন এবং এক্সপ্রেশন চেঞ্জ করবেন। আমার এখানে আসলে না খুব ভালো লাগে, যখন মন খারাপ হয় তখনই আমি এখানে আসি। এই যে এখানকার পানিগুলা আমার মনে হয় এটা একটু পচে গিয়েছে, কিন্তু তারপরও এদের মাঝখানে যা আছে সেটা আমার মাঝেও আছে। আমার ভালোও লাগে, মন ভালো থাকলেও আমি এখানে আসি। মানে দেখো, ওই যে এখানে পোলাপান খেলতেছে, ওদের দেখলেও আমার ভালো লাগে, মনে হয় কি ছোটবেলার নুপুরটা। আবার রাগ উঠলেও আমি এখানে আসি, মানে মনে হয় কি সব ভেঙে ফেলি। কিন্তু ঠিক আছে, ভালো হয়েছে আপু, আসুন। কেউ দেখেনি, দেখবে ভালো হয়েছে, সুন্দর করে চোখ আরো। তোলেনি, তুলবে বার বন্ধ থাকা সব দরজা। দীপ্ত টিভির স্টার হান্টের স্টার হওয়ার জন্য আমার মধ্যে যে গুণাবলীগুলো আছে, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে আমি দেখতে সুন্দর, কথা বলতে পারি সুন্দর, নাচতে পারি, টুকটাক গান গাইতে পারি। তো একটা স্টারের মধ্যে আসলে সবগুলো কোয়ালিটি থাকা উচিত, যেটাতে সে নিজেকে সবার সামনে সবসময় প্রেজেন্ট করতে পারে সুন্দর করে। সো এর জন্য আমি নিজেকে স্টার বলে মনে করছি। হ্যালো। হ্যালো আপু, আপনার নাম? আমার নাম ফারিহা রহমান। আপনি কি মোটামুটি রেডি হয়ে আসছেন? জি ডায়লগগুলো জি। কোনটা? আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস? ওকে, আমরা আপনাকে আত্মবিশ্বাসী দেখতে চাই, এমনভাবে একটু অভিনয় করেন। ওকে, শোনো, আমাকে ছোট ভাববে না, আমি চাইলেই সব পারি। আমাকে সবাই বলেছে আমাকে দিয়ে সম্ভব না, আমি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি আমি যদি চাই তাহলে আমি 100 সমুদ্র পাড়ি দিতে পারি। আমি যদি চাই তাহলে আমি এই পর্বত একা ডিঙিয়ে দিতে পারি। একটা কথা তোমাকে বলি, সব সময় মনে রাখবে, যদি তোমার মধ্যে থাকে সেই আত্মবিশ্বাস, যদি তোমার মধ্যে থাকে জিতে যাওয়ার সেই ইচ্ছা, তাহলে তোমাকে দিয়ে সব সম্ভব। এর মুখোমুখি স্বপ্ন দেখার। হ্যালো, আমি হচ্ছে জর্ডান নিলয়। আমি হচ্ছে স্টার হান্টে এসেছি টু বি আ স্টার। আর আমি মনে করি যে এটা হিরো হতে হলে এটা ভালো মানুষ হওয়া লাগবে। সো আমি বলবো যে আমি একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি এটার জন্য। এখন আপনারা যদি হিরো আমাকে বলতে পারেন তাহলে খুবই ধন্যবাদ এটার জন্য। আপনার নাম বলে একটু এক্সপিরিয়েন্স বলেন। স্যার, আমার নাম হচ্ছে শফিকুল হারুন। স্যার, আমি ইউল্যাবে স্টাডি করছি। স্যার, আমার মেজর হচ্ছে আপনার পাবলিক রিলেশনস। এখন যেটা বললেন যে আপনার সামনে আপনার মানে প্রেমিকা আছে, হ্যাঁ, জি স্যার। তো সেই প্রেমিকা একদম আপনার সমানই লম্বা, তার চোখের দিকে তাকিয়ে জি স্যার। ওই দুঃখের যে কথাগুলো আছে সেই কথাগুলো একটু বলেন। আচ্ছা, হাইট কিন্তু এদিকে স্যার, স্ট্রেট আমি তাকাচ্ছি স্যার। এই যে আমার এই আপনার হাত, হ্যাঁ। ওকে।
আমার কি সত্যি কোনো মূল্য নেই? আমি মনে করি সবাই না আমাকে অবহেলা করে। মানে আমি যতই চেষ্টা করি না কেন, মানুষ আমাকে বুঝতে পারে না। মা বলছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু মা কি জানে আমার বুকের ভিতরে কি ঘটছে? তুমি জানো, একটা সময় আমি স্বপ্ন দেখতাম